হযরত ফেরাউন গাযযাবাল্লাহু তাআলা তে ঈমান গ্রহণ করছেনি উল্টা মুসা আলাইহিস সালামের প্রতি গালিগালাজ করছে। ট্রাইব্যুনাল বসাই মুসা আলাইহিস সালামকে ওই এলাকার ওই যুগের সারা সুন্দরী দিদি দর্শন মামলা দায়ের করেছে। কি মামলা? দর্শন মামলা। তার সুপারভাইজার আছিল কারুন্যা চোরা, সারা ওয়ার্ল্ডের তৎকালীন ধনী। এতে মহিলারে মাল খাওয়াই কোর্টে মামলা দায়ের করে দিছে। তা আরো অসংখ্য গালিগালাজ। তো যেই কারণে তারা নবীদের থেকে হেদায়েত নিতে পারে নাই। কথা কি বুঝছেন? তা আমরা যে পৃথিবীর 1000 কোটি মানুষ আছি, 200 কোটি ধরেন মুসলমান, তো নবী তো আর দুনিয়াতে আসবেন না। আসবেন কি না? হ্যাঁ, আর কোন নবী আসার সুযোগ আছে না? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসবেন, তাও আমরা পাই কিনা সন্দেহ। অল্প কয়েক বছরের জন্য থাকবেন পৃথিবীতে। তাইলে হেদায়েতের যে ইসলামের যে গাড়িটা লাল সবুজ, এই গাড়িটা নবুয়তের সিটে বসি চালাইতেছে কে? আলেমেরা। কারা? আপনারা প্যাসেঞ্জাররা যদি ড্রাইভারের গালিগালাজ করে, এই প্যাসেঞ্জাররা কি গন্তব্যে যাইতে পারবে? আপনার হাত ভাঙছে, পা ভাঙছে, আপনারা সার্কিল নিল, সোনায় মরে নিল। আপনি যদি ডাক্তারকে গালিগালাজ করেন, তাহলে আপনি কি ভালো চিকিৎসা পাইবেন? আপনি ডাক্তারের সাথে ভালো সম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন, আপনি ভালো সার্ভিস, ভালো চিকিৎসা পাইয়া দেহটা আপনার ঠিক থাকবে। ওলামায়ে কেরাম সারা পৃথিবীর ডাক্তারের এক পাল্লায় রাখেন, আর একজন নর্মাল আলেমের এক পাল্লায় রাখেন। ওনার পয়েন্ট বেশি হবে, কারণ ডাক্তারের শুধু 60-65 বছরের চিকিৎসা দিচ্ছে, আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে। আর ওলামায়ে কেরাম আপনার দেহখানি জান্নাতে নেওয়ার জন্য অনাদি অনন্তকাল সেখানে কষ্ট পাইতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির সবসময় তারা করে। কি বলেন? তাইলে আপনার পৃথিবীর মানুষগুলো সবচেয়ে ভালো সম্পর্ক কাদের সাথে করা দরকার ছিল? আলেমদের সাথে। কার সাথে? আলেমদের সাথে। আপনারা হয়তো এখানে পয়সা বেশি, 16 কোটি 20 কোটি টাকা খরচ করছেন একটা মসজিদের জন্যই। অন্যরা মনে করে ওনাদের পয়সা রাখার জায়গা নাই, প্রত্যেক জুমায় একজন এক্সপার্ট আনে, ওনারা আলোচনা শোনে, করায়। এটা আমাদের বহুত দোষের কিছু হইল। আর আমরা যারা আসতেছি, আমরাও ধর্ম ব্যবসায়ী হয়ে গেলাম। সাতক্ষীরে সোনাইমুড়ি প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসে, ঢাকা মেডিকেল থেকে আসে কিনা, এক্সপার্ট ডাক্তাররা আপনাদেরকে ট্রিটমেন্ট দেয়। তাইলে বাংলাদেশ না পৃথিবীর একটা অন্যতম প্লেস আমি মনে করি। একজন প্রতি জুমে একজন এক্সপার্টদের আনি বয়ান শুনে নিচ্ছেন, একজন এক এক আঙ্গিকে নতুন নতুন বিষয় প্রেজেন্ট করতেছে। এটা একটা শ্রেষ্ঠ দ্বীনি মারকাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে নবীজির সাথে যাতে আপনাদেরকে স্থান দেয়। এছাড়া আমার আর দোয়া নাই কর্তৃপক্ষের জন্য। প্রিয় বন্ধুরা, তো তৎকালীন নবীদেরকে যে গালিগালাজ করছে, আমরা আজকে আলট্রাসোনোগ্রাফি করব, স্ক্রিনিং করব আলোচনাটাতে, আমাদেরকে সেই গালিগালাজটা করে কি না। রেডি তো? সময় কিন্তু কম। তা আমি 9টা পয়েন্ট টুকছি। তৎকালীন নবীদের সাথে তারা ঠাট্টা করত। 2 নম্বর হলো মিডিয়া সন্ত্রাস করত, অপ্রফেশনাল, আফসারি, কমেডি, বাটপা, সিটার, জোকার, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের সিরিয়াল মাল। 110 নিয়ে আমার সিরিয়াল মাল ছিল। হ্যাঁ, এই ফারজামান কে ব্যারিস্টার কিটা একটা আসিল, এমন খালি কান্দে 2200 পৃষ্ঠা অভিযোগ দায়ের করছে। হায় হায় রে মাবুদ রে মাবুদ। তো এটা হলো মিডিয়া সন্ত্রাস। মানে আমাদের এলাকার ভালো মানুষগুলোকে যখন কালারিং করে দেয়, তখন তার গতিপথ থেমে যায়। উপকার এটাই হলো। ইবলিস সোনা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে ফেললো না,
আল্লাহ রসুলের পিছে নামাজ পড়তো মসজিদের নববীতে আব্দুল্লাহ ইবনে উবাই। এতে উহুদের যুদ্ধে উপদেষ্টা পরিষদের সদস্য ছিল, কিন্তু তেজে মুনাফেক, নবী এটা জানে, কিন্তু তবুও সে গোত্র প্রতিনিধি, ও শর্মার মতো রাখছে তার দাওয়াত দিবেন। সেখানে নবীর যে মার দিছে তাইফের মায়ের কি বেড়া, উহুদের মায়ের এলো যুগান্তকারী মায়ের, শেষ প্যালেট বানাই দিয়েছে নবীরে মারি। ইবলিছা বিবিসি নিউজ থেকে, তারপরে বোয়া সকল CNN নিউজ থেকে বললো আরো করে রে মনে কর জিয়াদ করস, হ্যাঁ না মক্কা তুই আইস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাম দিয়ে আনছে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, শেষ শেষ। এক সাহাবী মুসাইব ইবনে উমাইর সম্ভবত, উনি নবীজির তালহা রাদিয়াল্লাহু তাআলা কান্দলই কয় ওনার হাত কাটিয়ে এলেছে, 72টা তরবারির কোপ খাইছে, ক্ষত বিক্ষত বেহুশের মতো। উনি কয় ও নবীর সাহাবীরা রে, নবী মরে না রে, আছে আমার কাঁধের উপরে আছে, নবী বেহুশ। আল্লাহু আকবার। এটা কি মিডিয়া সন্ত্রাস? তাম পৃথিবীতে সবচেয়ে বড় আলেমগুলো, বড় মুজাহিদগুলো, যারা ইসলামকে নিয়ে চিন্তা করে, তা করে মিডিয়া সন্ত্রাসে বিভিন্ন উপাধি দিয়ে হতে রেখেছে। হয় জঙ্গি গেগো, নয় একটা কই মানে থুইরা। এই গালি দেওয়া খাচ্ছৎকার কাফেরদের, কার? এটা কি মিডিয়া সন্ত্রাস? আমি বিস্তারিত বলছি আয়াতে কারিমা দিয়ে, শুধু পরে যদি পয়েন্টগুলোই বলতে না পারি এই জন্য বলে যাচ্ছি। 3, পরকাল সম্পর্কে সন্দেহ করা। মোহাম্মদের পিছে বসে কি বেটা মর, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যাঁ। সচিব সাহেব পয়সা তুই তো জায়গা নাই, কি দরকার এত কোটি টাকা খরচে? ঢাকাতে 100টা ফ্ল্যাট কিনতে পারত, কি দরকার? কি এর মত, কি এর পরকাল? এইগুলো তারা ক্রিটিসাইজ করত, মানুষের খারাপ ধারণা দিত, যাতে নবীদের পথ থেকে মানুষ বেরিয়ে আসে। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে সন্দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল ছাড়েছে এদিন আগর, নবীজি গো কুনতু আরা গানায় মক্কা বেদারামাই, আমি মক্কাবাসী গো ছাগল ছাড়াইছি 2 টাকা দিয়া, বদিল্লা ছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর বদিল্লা দিছে শুআয়ব আলাইহিস সালামের। কয় বছর? হ্যাঁ, আল্লাহ ছাড়াইছে মুসা আলাইহিস সালাম। যদি সোনাইমুড়ি আসতো তো সোনাইমুড়ি মানুষ কইতো আল্লাহ করে হাগল বানাইছে, আমরা ওনার পিছিয়ে দিন নামাজ পড়তাম, ওনারে আমরা মানতাম। ওনা তো 10 বছর তো সলিমুল্লাহ ছাগল ছাড়াইছে। প্রত্যেক নবীকে আল্লাহ কাজগুলো করেছে উম্মতের সাথে মিশিয়ে দিছে, মানে তারা মানুষের পক্ষ থেকে আসছে। যদি ফেরেশতা থেকে নবী পাঠাইতো তো উম্মতে কইতো উনি এত আমল করে, তাহাজ্জুদ পড়ে, জিয়াদ করতে পারে, ওনার বহুত বল আছে, ওনারে কোপ দিলেও গাত লাগে না, মারলেও মায়ের গাত পড়ে না, উনি জিয়াদ করতে পারে, আমরা কেমনে জিয়াদ করব? আর নবী কি? উনি ফেরেশতা, উনি তো আর বিয়ে করে না। বিয়ে করলে না আমি চেয়ারম্যান সাহেবের মতো বুঝতো বোর নির্যাতন কারে কর। এই জন্য নবী পাঠাইছে মানুষ থেকে। কার থেকে? মানুষ থেকে পাঠাইছে। এই কারণে তারা নবী রাসূলদের সম্মান নিয়ে তারা কথা বলতো, মানুষদের আই কন্টাক্ট মিসগাইড করত। 5, কোরআনের মাহফিলে বাধা দিত। 6, বুদ্ধিজীবীদের টকশো করে নবী ও আলেমদের অপমান করা। 7, উদ্ভুট জিনিসের দাবি করা। এরপরে আসে 8, নবী ও আলেমদেরকে এই উদ্ভুট প্রশ্ন করা। একটা হলো উদ্ভুট জিনিস চাওয়া, আর একটা হলো উদ্ভুট প্রশ্ন করা। 9, অফার পলিসি অ্যাপ্লাই করা। জনে নবীদের সাথে আর ফাইত না, বুঝছেন না ফারি কইতো একটা হুজুর থাক নত না, আমাদের এত কথাই কইলাম, আপনার ওয়াজ করেন, বাইলে বাইলে আঙ্গ বিরুদ্ধে কইয়েন না। হ্যাঁ,
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতু ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদেরটা আমাদের। ওই নদনা বাজারও কাবজা করিয়েন না, আমরা মূর্তির মার্কেটিং করিও, আমরা তৌহিদের মার্কেটিং করিয়েন। অথবা কিছুদিন আমরা আগে মসজিদে নামাজ পড়েন, আর কিছুদিন আমরা আগে মন্দিরে আসেন, আমরা আমরা মসজিদে আনো, এইভাবে ওসমেয়ালে। এটা হলো অফার পলিসি। কি পলিসি? এইভাবে অনেক সময় হুজুরে করে কি করে, ওই আন্তর্জাতিক মাফিয়ারা এই দলের হুজুরের ডাক দেয়, এই দলের হুজুরের ডাক দেয়, অফার পলিসি। তবে ভাই সাহেব বাইর মতো করি তবে ভাই সাহেব তেলে আর পানি একসাথে হয় না। পুকুরে তেল এক ফোঁটা পড়লে দেখবেন তেলটা খালি লড়ে করে এমনি করে, আরেক ফোঁটা তেল যদি পায় চাপ করে মিলি যায়। আল্লাহ আল্লাহ যারা একনিষ্ঠ তাওহীদের সেবক, যারা নবীর প্রেমিক, যারা তারা বাতিলের সাথে আতাত করে আসেন। এবার ওয়াজ সময় কতটুকু হইল পরে? আচ্ছা সময় আছে আলহামদুলিল্লাহ। ওখানে একটা বড় ঘড়ি লাগাই দিবেন, যাতে আলোচনা বসলে এখানে দেখা বড় বড় হইলে ভালো, তবে ডিজিটাল হইলে ভালো হইব, তাহলে দেখা যাবে। প্রিয় বন্ধুরা, তো আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলছি আর আল্লাহর যে আয়াতটা বলছি, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযিকতুম কুল্লা মুমাসসাকিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ কিভাবে কয়? তোমাদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াজটি করে, আমরা মরে গেলে নদনাতে হাড় গোড় সব শেষ, কেমনে আল্লাহ আবার আমাকে জীবিত করব? এই তারা এইসব প্রশ্ন করি করি মানুষের ফেসবুকে লিখতো, আর কি কইতো, আইজা মিতনা কুন্না তুরাবান ইজামান আইন্না লামা বরসুল। আমরা বুঝি মরে হাড় গোড় সব শেষ হয়ে গেলে আবার বুঝি আমরা মানুষ হয়ে যাব। আমি হাঁকে হাঁকে আসমানের দিকে চাই, জান্নাত কোনো দেখা যায়নি। জান্নাত এটা এখনো আছে, এই চোখে দেখা যায় না। আগে 20 বছর আগে যদি কইতো হেদায়েতুল্লাহ ইও বাচ্চা নাডা তোমার 10,000 আমি মোবাইলে দিছি, ওই আর নাডামে গুতেতি জায়গা হাস না, মোবাইলে কেমনে রে টেয়া দেয়। ওর ঠিকই মোবাইলে টেয়া হইলে কখনো টেয়া পাইছি, ঠিক কিনা? তো টেয়া কেমনে ঢুকলো আর কেমনে বাহারিল এটা দেখা গেছে। হ্যাঁ, আল্লাহ কয় আল্লাহ জাল্লা শাআনু বলছেন, বান্দা তোমার উপরে কি এমন একটা সময় পার হয় না অনেক, যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না দুনিয়াতে। লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মনজুর এই মাযকুরা। রফিকুল্লাহর উপরে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের উপরে কি এমন একটা সময় যায় না? পৃথিবীর মানুষ 1900 সালে বুঝতো না যে ডোনাল্ড ট্রাম্প আছে, আফসারি আছে। তুমি তো ইতিহাসে ছিল না। আনছি কোথা থেকে? সামান্য নাফাক বীর্য থেকে। যদি গায়ে লাগলে গোসল ফরজ হয়, খবিশা গন্ধ নিশি গন্ধ, আস্থা দুর্গন্ধযুক্ত জায়গাতে দিয়েছি পেশাবের রাস্তা, আবার পেশাবের রাস্তা দিয়ে নিয়ে বাহির করছি, এটা দিয়ে মেনসের রক্ত খাওয়াইছি, খাওয়াই এটা দিয়ে আনছি। ইস তো আনি তোমার আমি নোবেল বিজ্ঞানী বানাইছি, আলফ্রেড নোবেল হইছো, রাষ্ট্রপতি হইছো, পাইলট হইছো, বিমান চালাও। বান্দা তুমি বুঝে আমার সাথে রংবাজিটা করো। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা আমার সামনে ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া হাসিবুম মুবিন। আল্লাহ তো দুঃখ নাই, আল্লাহ আগবা তো দুঃখ কর, জালে জালে বই দুঃখ করে নাই, জাল কার কাছে কইতে মনে দুঃখ গো জাল আল্লাহ কইতে আছে। এটা বুঝাবার জন্য বলি, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জাহ, ফুত পবিত্র। মানুষের আমি বীর্য দি বানাইলাম, আমি যেমনি একটু স্টাইল করছি, তোমরা একটু এভাবে স্টাইল করো, দাও গালে হাত দাও, এদিকে হ্যাঁ আমার দিকে তাকাও, দাও। আল্লাহ কইতে আছে আমি মানুষকে বাইর মতো কও, আমি মানুষকে বীর্য দিয়ে বানাইলাম, আর সে আমার সাথে রুটা দিছি, আর ফাইজা হুয়া খাসিমুম মুবিন, গ্রামাটিক্যাল স্ট্রাকচার।
সে আমার সাথে মার্কেটিং করে, আমি কি পরকালে আবার উঠবো কিনা, আল্লাহ আমারে বানাবো কেমনে। ওরে তে মৃত্যু বীর্যরে 40 কোটি শুক্রাণু থেকে রফিকুল্লাহ বানাইলাম আমি, আর 39,99,99,999টা শুক্রাণু মারিয়ে লাইলাম। বাম থাকতে বসকাইলাম তোরে, বসকাইলাম বন্দা, আল্লাহু আকবার। এইভাবে তারা পরকালে সন্দেহ করত। আসেনি এখন পৃথিবীর 800 কোটি মানুষ সন্দেহ করেনি? করেনি? করে। একটা মানুষ পরকালে চিন্তা করে না, সব অস্ত্র বানায় রেডি করে, কিনলে তৃতীয় বিশ্বযুদ্ধ ওই বেলা